নিয়োগ দুর্নীতিতে সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন নগর দায়রা আদালতে, সিবিআই এর বিশেষ আদালতে। বিচারপতি শুভেন্দু সাহার আদালতে 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠন প্রক্রিয়ায় ক্ষুব্ধ আইনজীবী মহল। সুপ্রিম কোর্টের অর্ডারেই আমাদের ল্যান্ডেড স্পেশাল জাজ এটাকে প্রসিড করছেন এবং অ্যাকর্ডিং টু ডিরেকশন গিভেন বাই দ্য অনারেবল হাইকোর্ট, সেটাও যেমন ঠিক, কিন্তু অ্যাকিউজ যারা অ্যাপিয়ার করছে তাদের একটা রিজনেবল অপরচুনিটি না দিলে তারা তাদের ডিফেন্সটা কিভাবে ডিসক্লোজ করবে বিফোর দ্য কোর্ট অফ ল। কারণ একটা 60,000 পেজেসের কপি যেটা ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেটিং এজেন্সি, সেই কপিগুলো ঠিকমতোভাবে প্রপারলি সবাই পায়নি। এবার সেটা হঠাৎ বলছে যে চার্জ ফ্রেম হবে, সেটাকে গো থ্রু করে রাতারাতি ডিসচার্জ অ্যাপ্লিকেশন হলো, হিয়ারিং হলো, এবার সেই অর্ডারটাও আমরা হাতে পেলাম না। তাহলে আমাদের নেক্সট প্রসিডিংস, নেক্সট স্টেপসটা আমরা কিভাবে প্রসিড করব? 226, 227টা সত্যিই কমপ্লাই না হলে 228-এ যাবো কীভাবে? এজলাসের সওয়াল জবাব শুরু হতেই বাকবিতণ্ডায় জড়ান মানিক ভট্টাচার্য। তাকে বিচারক বলেন, নিয়োগ কেলেঙ্কারির মূলে আপনি রয়েছেন। তাপস কুমার মণ্ডলের সঙ্গে যুক্ত হয়ে 27.90 কোটি টাকা তুলেছেন বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছ থেকে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনি ষড়যন্ত্র করে 325 জন চাকরি প্রার্থীর নাম তালিকাভুক্ত করেছেন বেআইনিভাবে। বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। অফলাইন থেকে অনলাইন আবেদনে সাহায্য করেছেন। এমনকি বিভিন্ন কলেজে অনলাইন ক্লাসের নাম করে পড়ুয়াদের কাছ থেকেও টাকা তুলেছেন। আপনার ছেলে সৌভিক ভট্টাচার্যের কলেজ থেকেও আপনি বেআইনিভাবে টাকা তুলেছেন। আপনি ও আপনার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও মোটা টাকার হদিশ মিলেছে। আপনি দোষী না নির্দোষ? 3.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। উত্তরে মানিক ভট্টাচার্য বলেন, 325 জন চাকরি প্রার্থীর নাম যে বেআইনিভাবে তালিকাভুক্ত হয়েছে এটা আদালত বুঝলো কি করে? আমি নির্দোষ। যদিও মানিক ভট্টাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন বিচারক, পরবর্তীকালে মানিক ভট্টাচার্যকে এজলাস থেকে বার করে দেওয়ার নির্দেশও দেন বিচারক। পরবর্তীকালে 6 জনের চার্জ গঠন হয়েছে আজকে। আগামীকাল সকাল 11টায় বাকিদের চার্জ গঠন রয়েছে বলে জানিয়েছেন বিচারক। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।